গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ রেলপথের সাতখামাইরে একটি ট্রেনের পাওয়ার কারে আগুন ধরে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে। পরে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন যাত্রী আমির হোসেন বলেন, আমি স্ত্রী সন্তান নিয়ে ঢাকা থেকে মোহনগঞ্জ যাচ্ছিলাম। ট্রেনে কোনো সিট না পেয়ে জেনারেটরের বগিতেই ছিলাম। ট্রেনটি শ্রীপুর থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই বগি থেকে ধোঁয়া আগুন দেখতে পাই। তাৎক্ষণিক ট্রেনটি থামতে চালককে অবগত করা হয়। ট্রেন থামার পর স্ত্রী সন্তান নিয়ে প্রাণে বেঁচে গেলেও আমাদের টাকা পয়সা থেকে যায়, জিনিসপত্র কিছুই রাখতে পারিনি নিজেদের কাছে, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। সাবেক ট্রেন চালক স্থানীয় শাহাবুদ্দিন বলেন, ট্রেনে আগুন লাগতে দেখে তাৎক্ষণিক দুটি বগি আলাদা করে ফেলি। অন্য বগির যাত্রীরা প্রাণে রক্ষা পায়। পরে আমরা স্থানীয় লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করি। আগুন নিয়ন্ত্রণে না আসলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বেলা ১১টার দিকে সাতখামাই রেল স্টেশনের কাছাকাছি এলাকায় মহুয়া কমিউটার ট্রেনের সর্বশেষ বগি পাওয়ার করে হঠাৎ আগুন দেখা যায়। ফায়ার সার্ভিসের খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে ২টি ইউনিট গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটর ওভারহিট হয়ে আগুন লাগতে পারে। আগুন লাগা বগিটি অন্যান্য বগি থেকে আলাদা করে ফেলা হয়। বেলা ১:৩০টার দিকে আগুন লাগা বগিটি উদ্ধার করা হলে ৩ ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যিনি জেনারেটর চালায় তো ওনারে আমি বলছি, চাচা এত জোরে জোরে আগুন লাগতেছে, আপনি নিভাইতেছেন নাকি? তো উনি তাড়াতাড়ি ওই যে গ্যাস আছে না, গ্যাস সিলিন্ডার, ওটা নিয়ে মানে উনি চেষ্টা করছে দিবেন, কিন্তু আগুনটা নিবে নাই, আগুনটা বাড়তেছে। তো আমি বললাম আমাদেরকে বাঁচান, আমার বাচ্চা ফ্যামিলি এগুলোরে বাঁচান। তো খুব জোরে জোরে আরও কয়েকটা লোক ছিল ভিতরে, বগির ভিতরে। তো ওনারা সব মিলে আমরা বাড়ি দিছি, আমাদেরকে বাঁচান বাঁচান, আগুন লাগছে আগুন লাগছে। তো সব গাড়ি যেগুলো লোক ছিল এরা সব মিলে থামাইছে গাড়িগুলো। কিন্তু একটা মানুষের ক্ষতি হয় নাই, আল্লাহ সবারে বাঁচাইছে। শুধু আমাদের কিছু টাকা পয়সা ছিল সব পুড়ে গেছে, কিছু কাপড় ছিল সব আমাদের গেছে। পরে আমরা আগুন লাগছে নামছি, পরে এই ২-৩ বাইতে আগুন দেখে পাইপ দিয়ে পানি আনি না, যতটুকু চেষ্টা আমরা কয়েকজনে মিলে এলাকার নিয়ে করলাম। চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে যায় এবং যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে থাকে। এটা দেখে ড্রাইভার গাড়ি থামায় এবং আমাদের আশেপাশের লোকজনরা ছুটাছুটি করতে থাকে। পরে আমাদের এলাকার শাহাবুদ্দিন কাকা উনি খবর পেয়ে, সাবেক এলাম, উনি খবর পেয়ে এসে ২ সাইডের ২টা বগি উনি আলাদা করে দেয়। যে আমরা প্রথমে চেষ্টা করেছি নিজের আগুন নিয়ন্ত্রণ করার জন্য। আগেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল, কিন্তু আমরা ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিসরা এসে এখন আগুন নিয়ন্ত্রণে এনেছে। সাতখামার বাজার হইতে পান কিনে আসার পথে দেখতে পাই গাড়ি থামিয়া যায়। তারপরে পিছনের দিকে তাকায় দেখি সমানে আগুন এবং ধোঁয়া জেনারেটর রুমে। পরে আমি শেষে কি করলাম, চিন্তা ভাবনা করে ২ দিকের গাড়ি হুক কাইটা পিছনে এবং সামনে ড্রাইভার টানাইছি এবং পিছনে গাড়ি এই অটো এলাকার জনগণের নিয়ে আমি গাড়ি পিছনে ব্যাক করে দিই। তিনটা বগি রক্ষা পায়। আমি একটা দোকানে বসেছিলাম, যখন আমাদের এলাকার লোকজন বলতেছিল যে আগুন আগুন, তখন ড্রাইভার কিন্তু খেয়াল করে নাই যে গাড়িতে বগিতে আগুন লাগছে। তো যখন মানুষ চিল্লাচিল্লি করতেছে, এক পর্যায়ে সবাই জেনে গেছে, ড্রাইভার সবাই জেনে গেছে যে গাড়িতে আগুন লাগছে। তো যখন গাড়িটা ব্রেক করে থামাইলো, এর কিছুক্ষণ পর আমরা হইহল্লা করতেছি, মানুষজন অতর্কিতভাবে নামতেছে জানালা দিয়ে। কিন্তু আমি দেখলাম যে আমাদের যে সাবেক এলেন সদ্য বড় ভাই আজকে এই দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা থেকে, ক্ষয়ক্ষতি থেকে যে আল্লাহ পাকের মেহরবানিতে যে রক্ষা করছে, আজকে রিয়েল হলো আমাদের এই সদ্য শাহাবুদ্দিন ভাই। উনি 11:11 আমরা আগুনের তথ্য পেয়েছি শ্রীপুর ফায়ার স্টেশনে। পাওয়া মাত্রই আমরা 2টা ইউনিটকে মোবিলাইজ করি, আমাদের পানিবাহী গাড়ি এবং পাম্পের যে পিক আপ গাড়ি, 2টা ইউনিট এখানে এসেছে। ইন্সপেক্টর বেলারের নেতৃত্বে আমি এখন পরে আসছি। 11:27 আমরা এখানে পৌঁছেছি। 11:50 মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করেছি, 23 মিনিটে মাত্র, 23 মিনিটে। আর 12:30 আমরা আগুনটা পুরো নিয়ন্ত্রণ করেছি। আমাদের মূল টার্গেট ছিল যে ইঞ্জিন পক্ষে, জেনারেটর পক্ষে যে আগুনটা বা জেনারেটরের যে বগিটা, এখান থেকে যেন পার্শ্ববর্তী কোনো বগিতে আগুনটা না ছড়ায়, এটা আমাদের মেইন টার্গেট ছিল। যেটা
প্যাসেঞ্জার ট্রেন, সো আমরা ওটাকে মেইন টার্গেট ছিল, তো ওটা আমরা করেছি। আর মূলত এটা মহুয়া এক্সপ্রেস ঢাকা থেকে নেত্রকোনাগামী ছিল। আর এই অ্যাকচুয়ালি যেটা শুনেছি আমরা যে ট্রেনটার রানিং অবস্থায় আগুন ধরেছে, তো যারা প্যাসেঞ্জার ছিল তারাই বলেছে আগুনটা, তো তখন আমরা মানে এটা স্টপ করা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আমরা 12:30টার মধ্যে আগুনটা নিয়ন্ত্রণ করে ফেলেছি। হতাহতের খবর পেয়েছেন কিনা, আগুনের সূত্রপাত থেকে কি? এখন পর্যন্ত আমরা সার্চ করেছি, কোনো ধরনের আহত নিহত কোনো হতাহত পাই নাই, আবার আমরা ফার্দার করব। আর হলো যে আগুনটা কি কারণে লেগেছে সেটা তদন্ত করে বলা যাবে, তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে হয়তো বা জেনারেটর